এই যারা মুনাফিক নবীজির মদিনায়, এই মুনাফিকগুলো তিনটা কাজ করছে। কয়টা কাজ? এক নাম্বার, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দুইজন করিয়া করিয়া নবীজির কাছে গেছে, গিয়া প্রত্যেকেই একটা একটা ওজর আপত্তি সমস্যা তুলে ধরে যুদ্ধের থেকে নিজেদেরকে রক্ষত করাই নিছে। বুঝছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গেলাম হইলে আমি কি আর না যাইয়া পারি? কিন্তু বিশ্বাস করে রাজ্যা 3টা দিন শরীরটা যেই অবস্থা যাইতে আছে, আমি যাই সামনে, শরীর যাই পিছে। বুঝেন না কথা? মানে শরীরটা বেশি বেশি খারাপ, গ্যাস্ট্রিকটা বেশি বাড়া, মাথাটা ঘুরাইতে আছে, চক্কর দিতে আছে, একটা একটা মানে মিথ্যা কথা বানমঠি বাহানা বলে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রুখসত নিয়ে আনিস। আমি ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আমি যাইলাম হইলে তা আমার ফুলাটা শরীরটা আজ যে 60টা দিন ধরে ভালো না। কারো ফুলার শরীর ভালো না, কারো নিজের শরীর ভালো না, কারো বেডির সিজার হইব, বুঝিনি, কারো গরু বাচ্চা দিব। কথার কথা করে আমার কি মানে এক একজন এক একটা অজুহাত দেখাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করছে। আর নবীজি তো চিনে, নবী চিনে না, মুনাফিক তো বোঝে যে বাটফার কি আর না চিনার আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো যখনই আইসা বলছে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি যাও, যাও খালি বেরো, ঠিক আছে। আর এরাই এই কথাটা বোঝেন, কোরআনের আয়াতের জন্য লাগবে কথা। তো এরা যখনই বের হইছে নিজেদের অঞ্চলে গিয়ে, মানে নিজেদের লোকদের কাছে গিয়ে একদম হাসি খুশি, যা মুহাম্মদ থেকে কি নিলাম? রুখসত নিলাম। মুহাম্মদ যাবে যুদ্ধে, আমরা থাকবো বাড়িতে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, তিনি যেদিকে আমরা তার উল্টো দিকে, এইটাকেই তারা নিজেদের জন্য খুশির বিষয়, পছন্দের বিষয় মনে করে নিছে। এলো এক। দুই, আল্লাহ তাআলা তাদের দ্বিতীয় আচরণ বলছেন, কয় যে মুনাফিক যারা, তারা বাস্তবিক অর্থেই যদি ফ্যাডের অসুখ, মাথার ব্যথা নাও থাকতো, কোনো কারণ নাই, তারপরেও তাদের একটা অভ্যাস এটাই, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা, জীবন বিলিয়ে দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা তাদের ভীষণ অপছন্দ। কারণ এরা কাপুরুষ, এরা মুনাফিক, এরা আল্লাহর রাস্তায় জীবন দিতে চায় না, জান দিতে চায় না, মাল দিতে চায় না। এটা আল্লাহ তাআলা বলছে মুনাফিকদের একটা পরিচয়, যে মুনাফিক যারা, তারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করা, জিহাদ করা, এটাকে অপছন্দ করে। এটা তাদের একটা ত্রুটি। 3 নাম্বার হলো, তারা তৃতীয় যা করলো, যখন নিজেরা ছুটি নিল নবীজির থেকে মিথ্যা বলে বলে, এরপরে করছে কি, নবীজির যে সাহাবীরা 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হচ্ছে, 30,000 সাহাবী গেছে ওই যুদ্ধে। যারা রেডি হইতেছে তাগো কাছে হাইটা হাইটা তাদেরকে বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, এই বেটারা এমন প্রচন্ড গরমের মধ্যে বের হইও না, এই গরমে টিকতা না। এন থেকে পথ দিয়া মালাইবাঙ্গরা যদিও যাও, মেডঙ্গর টঙ্কি পর্যন্ত যাইতে পারো কিনা সন্দেহ আছে। এর আগে সিটিয়া ভরে দেখবা গরমে টিকতা না, এই গরমে বের হইও না, এমন গরমে যাইও না। এই গরমের অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে বিরত রাখতে, বঞ্চিত রাখতে সাহাবীদেরকে চেষ্টা করছিল। কথা বুঝছেন কিনা বলেন তো? কয়টা হলো? এই তিনটা আচরণ। 1 নাম্বার, নবীজির বিরোধিতা, এটাকেই তাদের জন্য পছন্দ বানাইলো, যে নবী যাবে যুদ্ধে, আমরা থাকবো বাড়িতে। 2 নাম্বার, বাস্তবিক অর্থেই তারা যুদ্ধে অংশগ্রহণ করা সব সময়ের জন্যই অপছন্দ করছিল। 3 নাম্বার হলো, যারা খাঁটি মুসলমান আল্লাহর রাস্তায় বের হতে চাচ্ছে যুদ্ধে, তাদেরকে গরমের অজুহাত দেখাইয়া বিরত রাখতে চেষ্টা করছে। তাহলে এবার এদের এই 3টা আচরণের জবাবে আল্লাহ তাআলা তাদেরকে এবং নবীজিকে স্মরণ করিয়ে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, জবাব দিছেন। সেই জবাবটা কি আমি এটা শুনাইতেছি। হারামের টাকা রোজগার করে নিজের কবর, হারামের টাকা না, পৃথিবীর সমস্ত সুদের টাকাও যদি আপনি লন, এরপরও আপনার জিফুতের ওদের মৃত্যু পর্যন্ত প্রয়োজন আপনি শেষ করে দিয়ে যাইতে পারতেন না। কথা বোঝেন নাই আমার?
আমনে মরার পরেও সংসারের প্রয়োজন থাইকা যাবে, তো সেগুলো কে পূরণ করবে তখন? তো আমনে না সুদে টিয়া লইলেন, আমনে না নিয়ত করছিলেন সব গুছাই দিয়ে যাবেন, এরপরে হেরা বাজার করে কা কথা বলেন না কেন? হেদে হেদে এরপরে কি আর জরুরত নাই? তো আপনি কিভাবে শেষ করবেন? আপনি কিভাবে শেষ করবেন চাচারা বলেন? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার ফুতের বউ পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরে সবাই রঙিন টেলিভিশন প্রতিদিন চায়, নাচ গান নর্তকীর ছবি নিয়মিত আপনার ঘরে চলতেছে, আপনি বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, সাদোয়ানে বইয়া টেলিভিশন দেখতেছেন, আপনার স্ত্রী বেপর্দা। এই অবস্থায় বাবা আল্লাহর ওয়াস্তে বলেন, কেমনে যাবেন কবরে? কি বলবেন ফেরেশতাকে? কি বলবেন হাসরের ময়দানে? কি বলবেন আল্লাহর সামনে? কিভাবে প্রশ্নের মুখোমুখি উত্তর দিবেন? কিভাবে নবীর সুপারিশ চাইবেন? হাউজে কাউসারের পানি কোন মুখে চাইবেন? হ্যাঁ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজির এক সেকেন্ডের জন্য নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দুনিয়াতে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক, আন-নিসা, আমার বিবিরা আমার প্রিয়। দুই, আত-তিব, সুগন্ধি আতর আমার কাছে প্রিয়। তিন নাম্বার, কুররাতু আইনি আস-সালাহ, নামাজ আমার কাছে ভীষণ প্রিয়। তাহলে আতর সুগন্ধি নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে হাঁটতেন সেদিক দিয়ে মেশকের ঘ্রাণ শুরু হতো, পিছন দিয়ে মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত পবিত্র, এত সুগন্ধিময় যেই নবী ছিলেন মৃত্যু পর্যন্ত, সেই নবীর সামনে এই বিড়িওয়ালা এই দুর্গন্ধ মুখ নিয়ে কেমনে দাঁড়াবেন বলেন না চাচা? যারা বিড়ি খান বলেন মিয়া, এখন দাঁড়ায় বলেন, অথবা বৈশা বলেন, আপনি জবাব দেন। কেমনে সুপারিশ চাইবেন আপনি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না? কথা বলেন না কেন? নবী জিজ্ঞেস করবে না, উম্মত তোর লজ্জা লাগে নাই? আমি জীবনে কোনোদিন কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের গন্ধ যেখানে আমি সহ্য করি নাই, আমি ঘামের গন্ধ সহ্য করি নাই, সেখানে বিড়িওয়ালা এই দুর্গন্ধময় মুখ দিয়ে নবীকে ভালোবাসার দাবি কেমনে করলেন? হ্যাঁ, কিসের ভিত্তিতে? জিলাপি দিয়া? হ্যাঁ, খিচুড়ির ডেকসা দিয়া, বিরিয়ানির পোটলা দিয়া না? আলাপ করেন, হ্যাঁ আলাপ করেন, এগুলো আমরা বুঝি না। এখানে ধাক্কাধাক্কির বিষয় না, এখানে তরিকার বিষয় না, এখানে মুক্তির বিষয়, নাজাতের মাসআলা। এখানে আপনি কিভাবে চাইবেন সুপারিশ বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করে জীবনটা তার উল্টো চলে, আপনি মুমিন পরিচয় দিবেন কিভাবে? এইখানে এখন শুনেন, আমি দুইটা আয়াত বলি, তাইলে আমার ওয়াজ শেষ। এই দুই আয়াতের মধ্যে আপনি এখন শুনবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলা ফেরা, নবীজির জিন্দেগীর, নবী যায় যেদিকে এর উল্টো চলে যেদিক, যে হ্যাঁ তারে কি কয় কোরআনে, তার পরিচয় কি আপনি শোনেন, তো আপনি টের পাইবেন, আমিও টের পাবো আমাদের পরিচয় কি। কোরআন থেকে শোনেন, এখনই বলতেছি, আপনি দেখেন কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরা তাওবাহ। এই সূরার 81, 82 এই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে একটু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন না? কথা কন না কেন? কোথায় গেছেন চাচা? মদিনায় গেছেন। এই মদিনায় যাওয়ার পরে নবীজির মদিনায় ছিলেন মোট 10 বছর। এই 10 বছরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ পরিচালনা করছেন। 57টি যুদ্ধ, তন্মধ্যে 27টি যুদ্ধে সরাসরি নবীজি নিজে অংশগ্রহণ করছেন, আর 30টি যুদ্ধে সাহাবায়ে কেরামকে তিনি পাঠাইছেন যুদ্ধের জন্য। তাহলে 30 আর 27 কত হলো? 57। এই 57টি যুদ্ধ, 27টি যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরাসরি অংশগ্রহণ করছেন। আচ্ছা, হায়াতে ছিলেন, যুদ্ধ করছেন মোট 10 বছরের ভিতরে 10ম বছর
তো ইন্তেকালই করছেন। তাইলে 9 বছর, তো 9 বছরে যদি 1 বছরে 2টা যুদ্ধ হয় তাইলেও তো হয় 9 দুগুণে 18, আর 1 বছরে যদি 3টা যুদ্ধ হয় তাহলে হয় 3 নং 27। তাহলে বছরে যদি 3টা যুদ্ধই করছে তো উম্মতের বাকি কাজ, দ্বীনের বাকি কাজ কখন করছে? কথা বুঝছেন না? কোরআনুল কারীমের যত আয়াত ওয়াহি নাজিল হইছে, তো নবীজি একা ওনার উপরে নাজিল হইছে না আরো লগে 2-4 জন সহযোগী ছিল? তাহলে এই পুরা কোরআনও গ্রহণ করছে এই সময়। 5 ওয়াক্ত নামাজের ইমামতি নবীজির জামানায় নবীজি করতেন না অন্য কোন সাহাবী করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন। কথা বুঝছেননি? ইমামতিও তিনিই করতেন। কোরআনুল কারীম জিবরাইল নাজিল করলে এটা উনিই গ্রহণ করতেন। আবার এই লক্ষের চাইতে বেশি সাহাবীর যার যত মাসআলা, যার যত ফতুয়া, যার যত কোরআন শিখানো, দ্বীন শিখানো, সমস্ত কিছু একা তিনিই করতেন। নবীজির জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে উনি জীবিত থাকাকালীন অন্য কারো ফতুয়া দেওয়ার সাহস ছিল, অধিকার ছিল মিয়া? তো তাহলে সবার যা জিজ্ঞাসা তা তো নবীজির কাছেই করতেন, পুরুষরাও মহিলারাও। নবীজি তাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 9 বছরে ওনার সাথে ওনার স্ত্রী ছিল 9 জন। এই স্ত্রীদের হক আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে স্ত্রীদের কাছেও সময় দিতেন, বাইরে সময় দিতেন। শেষ দশক এই 9 বছর টানা রমজানের শেষ 10 দিন প্রত্যেক বছর এতেকাফ করছেন মসজিদে। কথা বুঝছেন না? আচ্ছা তাহলে ভাইবে দেখেন চাচা, ভাইয়া, এইটুকু সময় কি পরিমাণ ব্যস্ততম সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটাইছে। অবসর কই, বিশ্রাম কই? সারা রাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা দিনের এই পরিশ্রমের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে সারা রাত দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বহু রাত দেখছি লম্বা সময় দাঁড়াইতে দাঁড়াইতে কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পা মোবারক ফুলে ফুলে গেছে, ফুলে গেছে। তাইলে এখন আসেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছেন কয়টা? 27টা। হ্যাঁ, মানে প্রতি বছরে কয়টা? 3টা। গড়ে ধরলাম আর কি, কম বেশ তো আছে, কোনো বছরে বেশি কোনো বছরে কম, আমি একটা গড় কইলাম আর কি। 27টি। এই 27টা যুদ্ধের মধ্যে শেষ নবীজির যেই যুদ্ধটা তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন, ওই যুদ্ধটার নাম ছিল তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধ। 9ম হিজরিতে, ইন্তেকালের 2 বছর পূর্বে। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ যুদ্ধ, মানে উনি সরাসরি অংশগ্রহণ করছেন এই যুদ্ধে। এই তাবুকের যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়েছেন তাবুকের যুদ্ধে যাবে। সাহাবীদেরকে বলছেন প্রস্তুতি নিতে। তাবুক কোথায়? মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে, তার চাইতে বেশি এক দূরত্বে অবস্থিত একটি জায়গার নাম হলো তাবুক। আমাদের বাংলাদেশের কক্সবাজার টেকনাফ শেষ যে মাথা বাংলাদেশের, নাফ নদীর কাছে। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের শেষ মাথা যেখানে নাফ নদী, এই মানে যেখানে পারে সাগরের ঢেউ শোনা যায় একদম, ওইখানেও বয়ান করছে আলহামদুলিল্লাহ। একের শেষ, মানে এরপরে আর বাংলাদেশ নাই ওইদিকে। ওইখানে দেখছি যে মানে ওইখানের সব মুসলমান আপনার জেলে বেশিরভাগ, ওই যে সাগরে যারা কি ধরে মাছ ধরে। আমি মনে করলাম সাধারণ মানুষ নামাজ রোজা ইমান আমল বুঝে করত। আমার আন্দাজ হয়েছে আলহামদুলিল্লাহ কথা বলে তাদের সাথে এবং তাদের জজবা দেখে আমি বুঝছি এতটুকু যে আমাদের এই সমস্ত সুখের সমৃদ্ধ অঞ্চল আমরা যারা মনে করি অনেক সুখে আছি, বিশ্বাস করেন কসম আমি নিজে দেখে বলছি যে আমার কাছে মনে হয়েছে তারা আমাদের এই অঞ্চলের মানুষের চাইতে অনেক বেশি দিন, আজীব মানুষ, অথচ জেলে সাগরে মাছ ধরে। যাই হোক, তো এই বাংলাদেশের ওই মাথার রাস্তার থেকে শুরু করে এদিকে যে পঞ্চগড়, উত্তরবঙ্গের শেষ পঞ্চগড়, এই বাংলাদেশের এক মাথার থেকে আরেক মাথার রাস্তা 800 কিলোমিটার নাই।
বুঝছেন আপনি হিসাবটা, এবার দূরত্বটা বোঝেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কক্সবাজার যাইতে একটা প্রাইভেট কার যদি একটা সুন্দর গতিতে স্বাভাবিক ভালোভাবে চলে কমপক্ষে 6 ঘন্টা লাগে। তো 1450 বছর আগে সাহাবায়ে কেরাম তো যুদ্ধে যাইতেন প্রাইভেট কারে করে, ঠিক না? এসি ওলা গাড়ি में থেকে প্রাইভেট কারে করতে এতটা দূরত্বের সফর, আসতে এবং যাইতে 17 দিন সময় লাগছে। এত লম্বা পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে প্রস্তুতি নিতে, তাবুক যাবে। এখনো সৌদি আরবে এই জায়গাটা এই নামেই, তাবুক এই নামেই এখনো ওই এলাকার নাম। তো আপনাদেরকে বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিলেন, তো মদিনার মধ্যে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। এক হলো ইমানদার মুসলমান সাহাবী, যারা মদিনার আনসার, মুহাজির, মক্কার এরা। আরেক গ্রুপ হলো মদিনার মধ্যে বসবাস করত ইহুদি, কাফের ইহুদিরা, তারা এক গ্রুপ। আর এই দুইটা ইমানদার মুসলমান সাহাবী আর ইহুদি এর মাঝখান দিয়ে একটা গ্রুপ ছিল মদিনায়, এরা হলো মুনাফিক। এরা কি? এরা মুসলমানদের কাছে এসে বসলে নবীজির সামনে তো বলতো আমরা মুসলমান। ইহুদি কাফেরদের কাছে গিয়ে বইলে কইতো আমরা তোমার লগে। হ্যাঁ, কথা বুঝছেন নি? বলবে আমরা মাহফিল হইলে সুবহানাল্লাহ, আর যখন গান শুরু হয়, ও করছে কি রে, করছে কি রে, কথাটা বুঝছেন? উড়ে লাইছে রে, ঠান্ডা কি রে, হ্যাঁ ঠান্ডা কি, সুর কি রে। আমার একবার একজনে কইছে, হুজুর সুর কি টানছে, হুজুরে টানছে, টানছে মানে খুব টানছে। আর আমি বললাম আপনার দ্বারে রশিয়া ছিল না? কি তো রশি কি লেগে হুজুর? আমনও লাগাইয়া দেন যে টানছে উনি, এটার লগে আমনোর রশিটাও যদি লাগাইয়া কোথাও টানতে তারও আগ গেল, হেবটাটাও তো একটা রশি দিয়েই তো টানছে নিশ্চয়, লগে যদি আমনেরটাও গিট্টু দিতেন তো তারটু আগে এলাইলেন। এটা কি মুসলমান? এটা ইসলামের সৌন্দর্য? মুনাফিকের আচরণ, ইউযহিরুল ইসলাম আয়ুবতিনুল কুফরা। মুনাফিক কাকে বলে? যে মুখে প্রকাশ করে মুসলমান, অন্তরে লালন করে কুফরি, তার বিরোধিতা। এই নবীজির জামানায় মদিনার মধ্যে একটা গ্রুপ ছিল বিশাল, এরাও অনেক। এরা নবীজির সামনে এসে বলতো আমরা মুসলমান। ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। শয়তান বন্ধুদের কাছে গেলে বলতো আমরা তোদের সাথী, মুসলমানদের সাথে ঠাট্টা করছি। আরে মাত ইচ্ছা বেড়া, যখন জেনে তাই হেদিকের একটা বাইল ধরন লাগে বেড়া, এটি বুঝতে হয়, বুঝতে হয়। আমার একজনে বলছে, একদিন আমার একজনে বুঝাইতেছে, কবিয়া হুজুরের লগে কতক্ষণ আসিলাম, টুপি মাথাত আসিল, পরে আবার আরেক গ্রুপের লগে বইছি, আর আস্তে বিড়িটা জড়াইছি। বুঝতে হয় হুজুর হেকমত জানতে হয়। হেবড়া আমারে কইছে, আমি হেকমত জানি না, এটা হেকমত ওনার। হুজুরের লগে বইয়া টুপি মাথাত দিছে, আর শয়তানের লগে বইতে গিয়া বিড়ি খাইছে, এটা নাকি হেকমত বলে। এটারই নি কয় হেকমত, তোর বাপের মাথা হেকমত। হ্যাঁ, এটা কথা হইলো? কোনো মুসলমানের কথা হইলো এটা? আপনি এটা কি বললেন? আপনি মসজিদে এক সুরত ধরলেন, বাইরে আরেক সুরত ধরলেন। আহা চাচা, এটা করলেন কি? মুসলমানের ছেলে ভাইয়া তোমরা বলো, বলো ভাইয়া, তুমি তো পরিচয় দাও মুসলমান। তোমাদেরকেও বলি, এই যে কয়জন বসছো তোমরা বলো ভাই, তোমার এই চুলগুলো বলো মুসলমানের কোন গ্রুপের সাথে, কার সাথে মিলছে বলো ভাইয়া। কোনো পীর, কোনো আউলিয়া, কোনো আলেম, কোনো ইমাম, কোনো খতিব, বা তোমার বাবা বা তোমার দাদা বা তোমার বংশের কার সাথে মিলছে ভাইয়া বলো? কোন জানোয়ারের চুল রাখছো? এটা কোন হাইওয়ান, কোন জানোয়ারের? এ তো কোনো মানুষের চুল না, এ তো জন্তু জানোয়ারের চুল ছাড়া অন্য কারো হইতে পারে না, এ তো মানুষের চুল হইতে পারে না, এ তো বেঈমানের চুল, জাহান্নামের চুল বেটা। একজন সুস্থ মানুষ যে পাগল না, মাতাল না, তার সিরা না, সে এরকম বিবেকহীন হবে কেন? তার কি একবারও ভাববে না যে আমি কার মতো সাজতেছি?
এটা কি কোনো জীবনের কোনো নিয়ম নাই? কথা বলেন না কেন? বুঝি আমনি রেনে মুতে ধরছে, আমনি না খারাই মুতে লেবেন? কথা বলেন না কেন? দা তাকাইয়েন না, ফালতু থাকবেই কিছু। খালাস, দেখেন এদিকে তাকান, কিছু গাফেল থাকবেই বাফ। একেবারে ইসরাফিলের ফু যেদিন দিব সেদিনও কিছু দুষ্ট ফালতু থাকবেই। এই দুনিয়া, এই নিয়েই কি দুনিয়া, ভালো মন্দ মিশ্রণ, এর নাম দুনিয়া। যাই হোক, তো এই জন্য বললাম ভাইয়া, তোমরা বসছো, আমি তোমাগরই বললাম, তোমরা বলো ভাই কার মতো এটা চুল? এই যে চুল বারবার ফেরাও, কার থেকে দেখে ফেরাচ্ছ? কি শিখাইলো ভাইয়া? ফেলে দিও না, হাসি দিয়া মস্কারি দিয়ে। হাসি দিলে বুঝবা তোমার ব্রেন কোনো কাজ করে না, কারণ তুমি অসুস্থ হয়েছো এই পরিমাণ, তোমার কলিজা বন্ধ হয়ে গেছে, দিল মরে গেছে। যে দিল মরে যায় তার উপরে খোদার লানত পড়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন কাউকে অভিশাপ দিয়ে ফেলে, লানত দেয়, তখন তার দিল বন্ধ হয়ে যায়, আর বিবেক জাগে না। অন্তর যদি নড়ে না নড়ে, এটা সবচেয়ে বড় লানত, অভিশাপ। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, বাবা আপনাদেরকে শুনাই, প্রতিদিন আমি এ কথাটা বলি। খোদার 365 দিনে এক বছর, 365 দিনে কয় বছর? একটি বছরে পূর্ণ একজন মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান মা বাবা জীবিত থাকাকালীন মুসলমানের ঘরে ঘুমাইয়া একটা ছেলে মেয়ে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এ মানুষের বাচ্চা কেমন বলেন তো? তার রক্তে, মুসলমানের রক্ত কোথায়? কোন ইনসাফের কথা, কোন বিবেককে বলে? 365 দিনে খোদার একটা বছরে তোর কোনোদিন নামাজের কথা, ফজরের নামাজের কথা মনে পড়লো না? নাফরমান, আরে তুই কি জানোয়ার রে? তুই কত বড় শক্ত জানোয়ার, তুই কত বড় শক্ত মানুষ। আহা, এইভাবে কেমনে আল্লাহরে বলে গেলে? হ্যাঁ, এটা আল্লাহরে বলে নাই, সে নিজেকে ভুলে গেছে। কসম খোদার, এটা নিজেকে ভুলে গেছে, আল্লাহকে বলে নাই। আল্লাহ বলছে এটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি দীর্ঘদিন আমাকে ভুলে যাও, একদিন এমন হবে, মাওলা বলে, একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আর কোনোদিন মনে পড়বে না নাফরমান তুমি যে মুসলমান, তোমারে যে মরতে হবে, তোমার যে কবর হবে, তোমারে যে 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে, এটা আর কোনোদিন মনে পড়বে না। জীবন তখন জন্তু জানোয়ারের মতো হবে, জীবন তখন কুকুর বিড়ালের মতোই হবে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহর কোরআন, এটা সূরা হাশরের মধ্যে আছে। আল্লাহ বলেন, আমারে ভুলে গেলা, দীর্ঘদিন সেজদা না দিলে, দীর্ঘদিন আমি আল্লাহরে না ডাকলে, একদিন আমি তোমার নিজেকেই ভুলিয়ে দেব, আর মনে পড়বে না হাসর, মিজান, ফুলসেরাত, আর মনে পড়বে না আখিরাত, আর কোনোদিন এই অবস্থায় একদিন কবর তোমারে, দুনিয়া তোমারে একদিন লাথি মাইরা কবরে ফেলে দিবে, আর ফেরেশতারা জাহান্নামের ঠিকানা দেখায় দিবে। হ্যাঁ, আল্লাহ বলছেন এটা। এই জন্য বাপ, রাত গভীরে নীরবে বললাম, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ভেবে দেখো, পৃথিবীর কিচ্ছু আসে যায় না তোমার মতো ফালতু মানুষের কারণে। সূর্য উঠে, চাঁদও ওঠে, সূর্য ডোবে, চাঁদও ডোবে, তোমার মতো অপদার্থের জন্য কিচ্ছু হয় না, কিন্তু তোমার ক্ষতি হচ্ছে, তুমি বরবাদ হয়ে গেলে, আর কি, তুমি নিজেকে শেষ করে ফেললাম। এই জন্য বললাম, দ্বিমুখী না হওয়া। আমি মুসলমান, আমার পরিচয় এটা, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমি ভোটার আইডি কার্ডে লিখছি ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লিখছি আমার ধর্ম ইসলাম। অতএব আমার ইসলাম আমার কাছে প্রিয় হয়, আমার আল্লাহই প্রিয়, আমার রসুলই আমার কাছে প্রিয়। এটা যার দিলের মধ্যে,
সেই মানুষ, সেই মানুষ আত্মভোলা না হয়। মনে রাখে, একজনও যদি বুঝেন, ছেলেরা তোমরা যদি একজনও বুঝো, এই চুল কাইটা ফেলো। এটা মুসলমানের চুল না, এটা মানুষের চুল না। এই যে চুল যাদের এরকম আপনার আলাদা বিশ্রী, ডানে বামে বড় অথবা মাঝখানে বড়, এগুলো মুসলমানের চুল না, সরাসরি দাজ্জালের চুল। জাহান্নামে কোরআনে আছে, আল্লাহ ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ জাহান্নামীকে জাহান্নামে ফেলবো কিভাবে? তা আল্লাহ বলে দিবেন, সামনের চুলের অগ্রভাগ আর দুই পাও এমনি ধইরা আলগি দিয়া ফেল। কোরআনে আছে এটা, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা এই সামনের চুল ধইরা আর দুই পাও ধরে, ছাগলের বাচ্চা যেমন আলগি দেয়, এই এমনি আলগি দিয়া ট্রাম করা জাহান্নামে ফেলবে। এই জন্য কাফের মুশরিকরা মুসলমানের ছেলেদের মাথাতে এই চুলগুলোর সামনে বড় করাই দিছে, বুঝাইছে তোরে জাহান্নামে নি ফাটাইবার সময় ধরতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হাসির বিষয় না, এটা ভাবার বিষয়। নাইলে আপনারা যারা হুজুর না, বাদ দেন, চাচা আমনে হুজুর মনে করেন, আপনি আলেম না, কিন্তু আমনে দেখছেন নি জীবনে? আপনিও তো যুবক ছিলেন, আপনাদের আমলে আপনি এই চুল দেখছেন নি জীবনে কোনোদিন? আপনি দেখছেন নি কোনোদিন? হ্যাঁ, মানে কি? হ্যাঁ, মূলত ওইটাই কারণ। হ্যাঁ রে ভাইয়া, তুমি একটাবার জিজ্ঞাসা করো যে আপনার পূর্বপুরুষ কোনোদিন এরকম চুল রাখছি? এই কারণে বললাম, মূলত এটা হাসি দিয়ে উড়া, আপনাদেরও দায়ী, কাকো আপনাকেও দায়িত্ব, কিন্তু হুদা বিড়ি খাম না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের গাফলতিই সন্তানের বরবাদ। মা বাবার সীমাহীন খামখেয়ালি ছেলেদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন, মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন। আমনে বইয়া বইয়া বহন দিয়ে সা দিয়ে বিজাইয়া খান, আমনে গপ মারেন, লম্বা লম্বা গপ মারেন, আর আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, মেয়ে স্ত্রী পর্দা করে না। আপনার জীবনের রয়েছে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।